আমার উপর তার খুব অভিযোগ, আমি নাকি সংসারের কাজকর্ম কিছুই গুছিয়ে করতে পারি না, কোনো কাজই নাকি জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সেটাই আজকে শেয়ার করব। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়ো করে কাজ করে নিই, কারণ সকালবেলা 7:30টার ভিতর নীলের বাবা অফিস চলে যায়। তো তার জন্য আমি ঘরটা প্রথমে ঝাড় দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আজকে, আর এক পাশে করলা সিদ্ধ। করলাটা বেশ খাওয়া হচ্ছে, কারণ অ্যালার্জির সমস্যাটা বাড়ছে তার জন্য। আর ডাল বসিয়ে দিলাম, করলা সিদ্ধ আর ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম। খেয়ে দিয়ে অফিস চলে গেল। সে অফিস যাওয়ার পর রুমগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর আস্তে ধীরে রান্না শুরু করেছি, যেহেতু নীলের স্কুল 11টায়, অনেকটা সময় আছে। আর 6:30টার ভিতরে রান্নাটা আমার শেষ হয়ে গেছিলো সকালের। নীল তো সকালবেলা ভাত খেতে চায় না, সে রুটি, পরোটা, নুডলস এগুলোই বেশি খেতে চায়। আর কয়েকদিন ধরে সকালবেলা রুটিই বেশি করতেছি। তো আজকে রুটি আর আলুর দম রান্না করে নিয়েছি। সকালবেলা এগুলো দিয়ে নাস্তা করবে, আর বাকি রুটিগুলো স্কুলে দিয়ে দিব, টিফিন টাইমে খেয়ে নিবে। এরপর এই যে চুলাগুলো পরিষ্কার করে নিয়েছি। রুটি করলে চুলাগুলো বেশিই নষ্ট হয়ে যায়, তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ওই 10টার মতো বাজে সকাল। তো এরপর এই যে রুটি করার পর যেই হাঁড়ি বাতিলগুলো জমে আর কি, সেগুলোই ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর ভাতের চেয়েও রুটি করাটা আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। ভাত বসিয়ে দিয়ে তবুও একটু রিল্যাক্স করা যায়, কিন্তু রুটি করতে গেলে দেখা যায় রুটি বেলা, ছানা, তারপর রুটি বেলার পর কতগুলো জিনিসপত্র নোংরা হয়, সেগুলো আবার পরিষ্কার করা। যাই হোক, কথা বলতে বলতে সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নিহানকে খাইয়ে দিব। ভাত নিয়ে নিয়েছি, আর ওই যে পেঁপের তরকারি আর আলু নিয়ে নিয়েছি। পেঁপে আলুর তরকারি করেছিলাম, আর নীলের জন্য যে আলুর তরকারিটা করেছি, মানে আলুর দম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা নিয়েছি। আর ওই যে সকালে করলা সিদ্ধ করে নিয়েছিলাম, নিহানকে খাইয়ে দিলাম। ভেবেছিলাম করলা সিদ্ধ দিয়ে হয়তো খাবে, কিন্তু খায়নি, সব ফেলে দিয়েছে। আর ভাতগুলো অনেকগুলো নষ্ট করে ফেলছে। এরপর একটু রেডি হয়ে নিলাম, আর নিহানকে নিয়ে এখন চললাম নীলকে স্কুল বাসে তুলে দিয়ে আসার জন্য। এই যে সকাল থেকে মানে আমার একটা ব্যস্ত তাড়াহুড়ো থাকি একদম দুপুর পর্যন্ত। তো নীলকে নিয়ে চলে আসলাম, বাস ওদের যেখানে এসে থামে, তো সেখানে দাঁড়িয়ে আছে। আর ওর একটু ফুটেজ নিতেছিলাম, বিরক্ত বোধ করতেছে। আসলে সে ক্যামেরার সামনে একটুখানিও আসতে চায় না। আর নিহান একটা মুরগি দেখে এখানে দৌড়াদৌড়ি শুরু করেছে এটা ধরার জন্য। নীলের ছবি বা ভিডিও করা ও একটুও পছন্দ করে না। ওর একটু যদি ক্যামেরা ধরি ওর দিকে, সে খুবই বিরক্ত বোধ হয়। কেন জানি এই ছেলেটা এরকম হয়েছে, একটু ছবিও তুলতে চায় না, ভিডিওতে তো আসতেই চায় না। এইদিকে সব বাচ্চারা এসে এখানে দাঁড়ায়। এরই ভিতরে কথা বলতে বলতে নীলের বাস চলে এসেছে, স্কুল বাস চলে এসেছে। তো সবাই উঠতেছে একে একে। আর সকালবেলা যদি ওকে এই স্কুল বাসে তুলে দিয়ে যায়, সারাটা দিন আমি চিন্তামুক্ত থাকি। আর যদি না আসি, মানে একটা টেনশন কাজ করে যে পৌঁছাইলো কিনা বা গাড়ি পেলো কিনা। উঠাই দিয়ে গেলে একদম রিল্যাক্সে থাকি। যে এরপর বাড়ি এসে কাজ নিয়ে বসে পড়েছি। এগুলো স্কুল যাওয়ার আগেই নিয়ে বসেছিলাম, কিন্তু সময় হয়ে গেছে, তাই নীলকে নিয়ে চলে গেছিলাম। এখন এসে আবার এই যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। আমি নাকি কোনো কাজের না, অকাজের কোনো কাজেই নাকি জানি না। আজকে কাজ করে দেখিয়ে দিলাম। এই যে নিজের হাতে বালিশের কাভার বানিয়ে বালিশ বানিয়ে নিয়েছি। নিহানের ছোটোবেলার ফাইবারের একটা বেড ছিল, ওই বেডটাকে ছিঁড়ে ফেলেছি, আর আমি একটা বালিশের কাভার সেলাই করে নিয়েছি। এখন ওই বেডের ফাইবারগুলোকে এই যে বালিশ কাভারের মধ্যে ভরে নিয়েছি। এরপর মুখটা ভালো করে সেলাই করে নিয়েছি। এখন সুন্দর একটা কাভার ভরে নিলেই পরিপূর্ণ একটা বালিশ হয়ে যাবে। আর এটা নিহানকেই দিয়ে দিব। নিহান খুবই খুশি। কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।